এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মাধ্যমিকের এই সাফল্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা। সন্তানের সাফল্যে অভিভাবক আর শিক্ষকরাও খুশি। রফিক মাহমুদের রিপোর্ট। শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাস মাধ্যমিক পর্যায়ে ফল প্রকাশের পর। দীর্ঘ 10 বছরের অধ্যবসায় আর সাধনার পর এসএসসির ফল হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। উৎকণ্ঠা পেরিয়ে প্রিয় বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে ফলাফল প্রকাশের পরপরই স্কুল প্রাঙ্গণে ভিড় করতে থাকে শিক্ষার্থীরা। বাদ্য বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সবাই। অনেক ভালো লাগছে। আমি এখন মার্কশিটটা দেখতে পাইনি, কিন্তু আমার সব সাবজেক্টে A+ এসেছে। আরো ভালো করতে হবে। শিক্ষার্থীরা জানান, সকলের সহযোগিতায় ভালো ফল সম্ভব হয়েছে। এখন লক্ষ্য উচ্চ মাধ্যমিক পর্যায়েও ভালো কিছু করা। কোশ্চেন এনাফ স্ট্যান্ডার্ড, ইজি বলবো না, কঠিনও বলছি না, স্ট্যান্ডার্ড কোশ্চেন। আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে। আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতেই পড়ছে এখন। সন্তানের সাফল্যে প্রশান্তির ছাপ অভিভাবকদের চোখে মুখে। সব কষ্ট সার্থক হয়েছে এমনটাই মনে করছেন তারা। আলহামদুলিল্লাহ, ভালো করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। আমার মেয়ে গোল্ডেন ক্লাস পেয়েছে, আমি অনেক খুশি। আনন্দ। এখনো নাম্বার দেখিনি, গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। প্রতিষ্ঠানের ভালো ফলাফলে গর্বিত শিক্ষকরাও। শিক্ষার্থীদের যথার্থ মূল্যায়ন হচ্ছে, যেটা প্রয়োজন। শুধুমাত্র আমার পাশের জিপিএ কত, এটা দেখানোর জন্য যদি পাশ করে দেন, এই জীবনেও কোথাও দাঁড়াতে পারবে না। শিক্ষার্থী পাশ করা উচিত। সে জীবনে যে ধাপ, এটা মাত্র এসএসসি, তাকে এইচএসসি পাশ করতে হবে। তাকে জীবনে যে বাকি স্টেপগুলো আছে, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো পাশ করে যেতে হবে। আপনি খাতায় লিখবেন না, তাকে নম্বর দিয়ে দিবেন, পাস করিয়ে দিবেন, তাহলে পরীক্ষার দরকার কি? যারা ভালো, সে আপনার ভালো অ্যান্সার করে সেও 100-তে 100 পেল, আর আরেকজনকেও আপনি 80+ দিয়ে দিলেন, সেও A+ পেয়ে গেল। তাহলে তো ভালো এবং যারা দুর্বল, এই দুই শিক্ষার্থীর মধ্যে তো মূল্যায়নের সুযোগ থাকে না। গতবারের থেকে এবছর কমেছে পাশের হার এবং জিপিএ 5। তবে শিক্ষার মান উন্নয়নে নিরীক্ষণ পদ্ধতি যথাযথ হওয়া দরকার বলেও মনে করছেন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।